যেই কথা যে কাজে শোনার পর আপনার মন বলবে আমার আল্লাহ এবং রসুল নারাজ হবে, এটা শয়তানের কথা। জোরে বলি না? সবাই সুদ খায়, একটু করে তুই খাইলে কি হয়? এটা কে? জোরে বলেন না। কিরে তোর কি হাত নাই? তোর মুখ থাকতে হাতে কি কথা? হাত থাকতে মুখে কি কথা? কে 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 কে? আরে বন্ধু নামাজ পড়বি আর কি, আজান দিছে না মাত্র 2 মিনিট, একটু খেলি না, একটু খেলি না। জোরে 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 আরো জোরে। মনে থাকবে ইনশাআল্লাহ। শয়তানকে যত চিনতে পারবেন রবের প্রিয় বান্দা হওয়া তত সহজ হয়ে যাবে। কারণ যুদ্ধে জিতার জন্য সবসময় টেকনিক করে চলতে হয়। মনে রাখবেন, বোমা থাকলে জিতা যায়। ব্রেনের মাইর হচ্ছে সবচেয়ে বড় মাইর। আল্লাহ পাক আমাদের সবাইকে শয়তানের কৌশল বুঝার তৌফিক দান করুন। সেজন্য কোরআনে কত চমৎকার ওয়া কুনু মা'আস সাদিকিন, রব্বুল আলামিন যেখানেই বলেছেন সেখানে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আগে বলেছেন। হে নামাজি নামাজ পড়ো, আমার বন্ধুর সাথে বন্ধুত্ব রাখো। হে রোজাদার রোজা রাখো, আমার বন্ধুর সাথে বন্ধুত্ব রাখো। আল্লাহ মামালা তো বুঝলাম না। রব বলে যে একটা হচ্ছে অর্জন করা আর একটা হচ্ছে ধরে রাখা। একটা হচ্ছে অর্জন করা আর একটা হচ্ছে ধরে রাখা। তুমি ফজরের নামাজটা পড়ে তো অর্জন করেছো, শয়তান তো সেটা অন্যভাবে তোমার থেকে চুরি করে ফেলতে পারে। সেজন্য শয়তানের ফান থেকে বাঁচার জন্য আমার সেই বন্ধুদের সাথে বন্ধুত্ব করো যারা শয়তানকে হারিয়ে আমি রবের সাথে বন্ধুত্ব করে নিয়েছে। আর একটু জোরে বলেন। মিস্টার শয়তানে একটা কথা বলে অনেক নামাজিকে নামাজ সারা করাইয়া হাসিতে আনন্দে উত্তাসিত পাগল করে ফেলছে। কিন্তু আব্দুল কাদের জিলানীকে, একটু জোরে বলেন, আব্দুল কাদের জিলানীকে এমন কথা বলছে সবাই খুশি। পীরানে পীর দাস্তাগীর বলা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আপনি আমারে চিনলেন কেমনে? আমি তোরে চিনি নাই, আমি আল্লাহকে চিনতে নেমেছি, তোরও চিনে ফেলছি। কারণ আমি যখন আমার মালিককে খুশি করতে নামছি, মালিকের দুশমন কে কে, তার অভ্যাস কি, সবকিছু এখন আমার জানা মুখস্থ হয়ে গেছে। কথা বলে ঠিক কি না? সেজন্য নামাজ অর্জন করা এক জিনিস, নামাজ হেফাজত করা আরেক জিনিস। বেশিরভাগ মানুষ আমরা ইবাদত অর্জন করি কিন্তু আমরা সেভ করে রাখতে, একটু জোরে বলেন, সেভ করে রাখতে। ঘর বানাইলাম, যদি আমরা সেভ করে রাখতে না জানি মালিকানা তো অন্যের কাছে। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে সবার? একদম নরমাল যে কথাটা, সেই অঙ্কটা একটু বোঝার চেষ্টা করব। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে সবার? জান্নাতে যেতে গেলে ঈমানের পরপর আমাদের নেক আমল বেশি দরকার আছে না নাই? নেক আমল করতে গেলে নামাজ, রোজা, হজ, যাকাত, সালাম, জিকির, আজকার সবকিছু দরকার আছে না নাই? যদি সওয়াব বেশি হয় জান্নাত, গুনাহ বেশি হয়, একটু সবাই বলি না, সওয়াব বেশি হয় গুনাহ বেশি হয়, এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত? কারো কোনো দ্বিমত? এবার আপনি জান্নাতে যাওয়ার জন্য সারাটা জীবন পরিশ্রম করে 50,000 ওয়াক্ত নামাজ যোগ করেছেন, এটা আপনার জানা। কিন্তু কত মানুষের গীবত করে যে আপনি কত 50,000 নামাজ যে কতজনকে দিয়ে দিয়েছেন, জোরে বলি না? কারণ রাসূলের হাদিস মোতাবেক কেউ যদি আপনার নামে গীবত করে, তার গুনাহ আপনার, তার সওয়াব আপনার কাছে চলে আসবে, আপনার গুনাহ তার কাছে চলে যাবে। আপনি যদি আমার গীবত করেন, আমি যদি আপনার গীবত করি, তাহলে কি হবে? আমি যখন আপনার নামে গীবত করব, আমার সওয়াবগুলো আপনার কাছে চলে যাচ্ছে, আপনার গুনাহগুলা আমার কাছে চলে যাচ্ছে। এবার সওয়াব তো আমি নামাজ কামিয়েছি তো জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু আপনার গীবত করে করে আমি যে কখন সওয়াব আপনারে দিয়ে দিয়েছি আমার কোনো খবর, আমার কোনো খবর। হাসরের ময়দানে যাওয়ার পরে যখন আমার আমলনামা আসবে, আমি তো জানি 50,000 ওয়াক্ত নামাজ আছে আমার, কিন্তু ওখানে যাইয়া দেখলাম যে ভালো করে 5 ওয়াক্তও নাই। কি রে এতগুলো নামাজ গেল কই? অন্যার নামে বদনাম করছস তো সওয়াব ওখানে চলে গেছে। এবার বলেন আমরা কি লাভে আছি না লসে আছি? আমি আমারটা বলছি, এবার আপনারটা আপনি বলেন না, আমরা কি লাভে আছি না লসে আছি? যে লসে থাকে সে তো চালাক বান্দা হতে পারে না, যে লসে থাকে সে চালাক বুদ্ধিমান হতে পারে না। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এমন ভাবে গঠন করেছেন, বাহিরের সাইডটাও গঠন করেছেন, ভিতরের সাইডটাও গঠন করে দিয়েছেন। সুবহানাল্লাহ, শুনিনি? সাহাবায়ে কেরামের জীবনীকে যদি আপনি একটু গবেষণা করে দেখেন, আল্লাহ রাসূল আগে প্রথমে ওনাদের ভিতরের সেক্টরের কাজ করছে। সাহাবায়ে কেরামের ভিতরের সেক্টরটাকে আগে সাজাইছেন।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরের সেক্টরের দায়িত্বগুলো দিয়েছেন। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় কবর জিয়ারতের নিষেধ করেছেন, আবার সেই নবী রাহমাতুল লিল আলামিন নিজেই সরাসরি কবর জিয়ারত করে দেখিয়ে দিয়েছেন। পার্থক্যটা কি মনে রাখবেন, উসওয়াতুন হাসানা ওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন যার 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড ছিল ইন্নাকা বিআয়ুনিনা, ওই আয়াতের আমলে আল্লাহর কুদরতি চোখের সামনে, নজরের সামনে, সুবহানাল্লাহ। ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবীর বসাটা আল্লাহর হুকুম, নবীর চলাটা আল্লাহর হুকুম, নবীর শোয়াটা আল্লাহর হুকুম, সুবহানাল্লাহ। নবীজির বলা আল্লাহর হুকুম, নবীজির হাসা আল্লাহর হুকুম, নবীজির চুপ করে থাকা আল্লাহর হুকুম, নবীজির মক্কায় থাকা আল্লাহর হুকুম, তায়েফে যাওয়া আল্লাহর হুকুম, মদিনায় হিজরত করা আল্লাহর হুকুম, দুনিয়াতে আসাও আল্লাহর হুকুম, দুনিয়া থেকে যাওয়াও আল্লাহর হুকুম। প্রত্যেকটা সেকেন্ড রবের হুকুমে হয়েছে। আর আমার রবের হুকুম যেখানে সেখানেই কল্যাণ, আর কল্যাণ নিয়ামত আর নিয়ামত, বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে ইসলাম বুঝার তৌফিক দান করেন। ইসলাম জানার জন্য মনে রাখবেন, বিজ্ঞান, বাংলা, অঙ্ক, ইংরেজি পড়ার জন্য এই চোখের দরকার, কোরআন হাদিস পড়ার জন্য, বুঝার জন্য এই চোখের দরকার, এই চোখের দরকার। বাংলা, অঙ্ক, ইংরেজি বুঝার জন্য ব্রেইনের দরকার, সুন্দর ব্রেন। কোরআন হাদিস ইসলাম বুঝার জন্য সুন্দর মনের দরকার। আর একটু জোরে বলি না, যার মন যত সুন্দর তার চিন্তা তত সুন্দর। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইসলাম বুঝলে জীবন কঠিন হবে না সহজ হবে?